হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2023-24 ফিজিক্যাল সায়েন্সের 547 নম্বর পাতার বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত উত্তর করে দিচ্ছি। চলো তোমরা দেখে নাও। প্রথমে বিভাগ ক, বহু বিকল্পিত প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। এখানে তোমাদের 15টা এমসিকিউ করতে হচ্ছে। একের কোশ্চেন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে কোনটা? এখানের মধ্যে গ্রিনহাউস গ্যাস নয়, অক্সিজেন। 2 কোশ্চেন, এইচটিভিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত? উত্তর হবে, দেখো কার্বনের ভর হচ্ছে 12 এবং অক্সিজেনের 16, তাহলে 12 আর 16 28 গ্রাম, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 3 কোশ্চেন কি দিয়েছে, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো। অবশ্যই পি ভার্সেস ভি লেখচিত্র সমপরাবৈত্যাকার, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এরপর 4 কোশ্চেন, নিচের ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে ইনভার, অর্থাৎ সি এর উত্তরটা। এরপর দেখো 5 কোশ্চেন, দন্ত চিকিৎসক মুখের দাঁত দেখতে ব্যবহার করেন অবতল দর্পণ। কারণ তোমাদের আগেই বলেছি অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটের দাঁড়ি কামায়, তাহলে এখানে অবসর বলতে অবতল দর্পণকে, আর দন্ত চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো, নিচে কোন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোনটির? উত্তর হবে সি এরটা, অবলোহিত রশ্মির। এরপর দেখো 7 কোশ্চেন কি দিয়েছে, কোনটি রোধের এসআই একক? উত্তর হবে ওহম, অর্থাৎ ডি এর উত্তরটা। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? উত্তর হবে অর্ধপরিবাহী, অর্থাৎ বি এরটা। 9 কোশ্চেন দেখো, রেডিয়াম 88-226 থেকে আরএন 86-222 হয়েছে। নির্গত কণা হচ্ছে, দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক 2 কমছে আর ভর সংখ্যা 4 কমছে, অর্থাৎ আলফা কণা নির্গত হচ্ছে। এর উত্তরটা সঠিক হবে। এরপর 10 কোশ্চেন দেখো, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তোমাদের আগেই বলেছি হারু লিনাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। হারু লি না কে, অর্থাৎ কেটা হচ্ছে শ্রেণীর সব থেকে নিচের দিকে থাকছে, তাই পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হচ্ছে কে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো x12 y17 মৌল দুটি দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হলো। দেখো এক্স এর 12 যদি ইলেকট্রনটা ভেঙে দিই, কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 2, অর্থাৎ এক্স পরমাণু 2 ইলেকট্রন ত্যাগ করে X2+ ক্যাটায়ন গঠন করবে। আর 17কে ভাঙলে কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা। অষ্টক পূর্তির জন্য ওয়াই কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে ওয়াই মাইনাস অ্যানায়ন গঠন করবে, অর্থাৎ এক্স এর যোজ্যতা 2, ওয়াই এর যোজ্যতা 1, তাহলে উৎপন্ন যৌগটা কি হবে, XY2, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সি এর উত্তরটা সঠিক হবে। এরপর 12 কোশ্চেন দেখো, কপার তড়িৎ বিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। কপার, অর্থাৎ এর উত্তরটা সঠিক। কোন গ্যাসটি কিপযন্ত্রে প্রস্তুত করা যায় না? উত্তর হবে ডি এরটা, HCl-কে প্রস্তুত করা যায় না। এরপর দেখো ডুরালুমিনে সংকর ধাতুর প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এর উত্তরটা সঠিক। 15 কোশ্চেন দেখো, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হবে C2H2, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো বিভাগ খ, নিয়মিত প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। এখানে তোমাদের 21টা প্রশ্ন থাকছে, তার মধ্যে বিকল্প প্রশ্ন লক্ষণীয় আছে। 1 কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়নোস্ফিয়ার। 2 কোশ্চেন, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়? উত্তর হবে মেথানোজেনিক ব্যাকটেরিয়া। এরপর দেখো এর সাথে একটা অথবা দিয়েছে, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। অবশ্যই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 3 কোশ্চেন, LATM পার মোল পার কেলভিন এককে আর এর মান কত? উত্তর হবে 0.082। 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস ও 2 লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে কোন প্রকারের অণুর সংখ্যা কম হবে? দেখো 2 গ্রাম মানে হচ্ছে 1 মোল, অর্থাৎ 22.4 লিটার গ্যাসের কথা বলেছে, তাহলে এতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসে যা অণুর সংখ্যা সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক হয়। আর 2 লিটারে কি হচ্ছে, তুলনামূলক কম হবে, অর্থাৎ এক্ষেত্রে 2 লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি হচ্ছে, অণুর সংখ্যা কম হবে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কোশ্চেনটা প্রতিবারই আসছে, কি উত্তর হবে ওয়াট পার মিটার পার কেলভিন। এরপর দেখো কি দিয়েছে, 6 কোশ্চেনটা নয়, এখানে একটা অথবা দিয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই, উক্তিটি সত্য না মিথ্যা? অবশ্যই উক্তিটি সত্য, কারণ এককটা কি পার ডিগ্রি সি অথবা পার কেলভিন লিখতে হয়।
এরপর দেখো অবতল দর্পণের সামনে একটি বস্তুকে কোন অবস্থানে রাখলে বস্তুর সমশীর্ষ বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হবে। এক্ষেত্রে বস্তুকে মেরু ও ফোকাসের মাঝে রাখতে হবে। এরপর দেখো 7 কোশ্চেন, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে। প্রথমে তোমরা ছবিটা দেখে নাও। লঘু থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করছে, এই পথে যাওয়ার কথা, সে কি করলো, এর দিকে সরে আসছে, অভিলম্বের কাছে সরে আসছে। দেখো এই রশ্মিটা এই বরাবর যাচ্ছে, অভিলম্বের কাছে সরে আসছে। তাহলে অভিলম্বের কাছে সরে এলে আর কোণটা অর্থাৎ প্রতিসরণ কোণটা ছোট, আপাতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট, তাই আই গ্রেটার দেন আর হবে। এরপর দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে। তোমাদের মনেই আছে তচৌ মত প্রবৃ, অর্থাৎ তচৌ মানে হচ্ছে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে। এই 9 কোশ্চেন, শক্তির অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি যুক্তিযুক্ত। দেখো উত্তর হবে এলইডির ব্যবহার বেশি যুক্তিযুক্ত। এরপর 10 কোশ্চেন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস। উত্তর হবে নিউক্লিয় সংযোজন। এছাড়া একটা অথবা দিয়েছে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে ড্যাশ বিক্রিয়া ঘটাতে হয়। অবশ্যই উত্তর হবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে হবে। এরপর একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা চলো দেখে নেব। এটা দেখো 11 কোশ্চেন হিসেবে দিয়েছে, কি দিয়েছে, ক্যালামাইন। ক্যালামাইনে জিঙ্ক থাকে, অর্থাৎ এটা 1 হলো। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল আরএন হবে। ম্যালাকাইট কপার হবে। আর একটি চ্যালকোজেন মৌল, এটা চ্যালকো হবে, চ্যালকোজেন মৌল হচ্ছে সালফার। এরপর দেখো 12 কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে, জলীয় দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী যৌগের নাম লিখতে হবে। উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl। এরপর দেখো একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। এর সাথে একটা অথবা দিয়েছে রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি পদার্থ নেওয়া হয়। উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইড। এরপর দেখো 4 কোশ্চেনটা, ক্লোরোফর্ম, এটা 4 নয় 14 হবে। ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না। উত্তর হবে ক্লোরোফর্মটা জলে দ্রবীভূত হয় না। 15 কোশ্চেন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে উদ্দীপক হিসেবে Al2O3 এবং K2O2 এর মিশ্রণ ব্যবহার করা, এটা সত্য দেয়া আছে। এরপর দেখো নাইট্রোজেন গঠিত একটি অজৈব সারের নাম লেখো। উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট NH4 এছাড়াও অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 অথবা অ্যামোনিয়াম ফসফেট NH4 যে কোনো একটা লিখবে। 16 কোশ্চেন, H2S শুষ্ককরণে P2O5 ও গাঢ় H2S এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য। অবশ্যই P2O5 গ্রহণযোগ্য। এরপর দেখো CH3CHOH CH3 এর আইপ্যাক নাম লিখতে বলেছে, দেখে নাও। কার্বন হচ্ছে 1টা 2টো 3টে, তাহলে প্রোপান যেহেতু 2 অবস্থানে OH-টা আছে তাই 2ol, অর্থাৎ প্রোপান 2ol অথবা 2-প্রোপানল যে কোনো একটা লিখবে। এরপর দেখো এর সাথে একটা অথবা দিয়েছি, একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দিতে বলেছে। উত্তর হবে সেলুলোজ। এর সাথে 18 কোশ্চেন, ইথাইল অ্যালকোহলের একটি ব্যবহার লিখতে বলেছে। ইথাইল অ্যালকোহলের ব্যবহার হচ্ছে পানীয় মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।